বাংলাদেশে আবারও চলল গুলি। ওসমান হাদির মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতে সে দেশে এবার জাতীয় নাগরিক পার্টির অন্যতম শীর্ষ নেতা মোতালেব শিকদারকে লক্ষ্য করে গুলি চলেছে। গুলি লাগে মোতালেব শিকদারের মাথার বাঁ দিকে, রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। সোমবার 12টা নাগাদ সোনারাগার একটি বাড়িতে ঢুকে এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় এই নেতাকে গুলি করা হয় বলে জানা গিয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। মোতালেব শিকদার এনসিপির কেন্দ্রীয় সংগঠক, পাশাপাশি তিনি দলের শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তি খুলনা বিভাগীয় আহ্বায়ক। দলীয় সূত্রে খবর, কিছুদিন মধ্যেই খুলনায় এনসিপি শ্রমিক সংগঠনের একটি সমাবেশ হওয়ার কথা রয়েছে, আর তার আগেই এই ঘটনা ঘটেছে। ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে বাংলাদেশ পুলিশ সূত্রে খবর তদন্ত শুরু হয়েছে। কি কারণে হামলা, কারা জড়িত, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত গত 12ই ডিসেম্বর ঢাকায় গুলি করা হয়েছিল ওসমান হাদিকে। সেই ঘটনায় একাধিক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হলেও মূল অভিযুক্তকে ধরা সম্ভব হয়নি। তবে এরপর থেকে বাংলাদেশ জুড়ে নতুন করে অশান্তি শুরু হয়। চরম ভারত বিরোধিতার ঢেউ আছড়ে পড়ে ওপার বাংলায়। ভারতীয় হাইকমিশন এবং সহকারী হাইকমিশনগুলিকে হামলার চেষ্টা করে কট্টরপন্থীরা। দাবি করা হয় ওসমান হাদির হত্যাকারী নাকি ভারতে পালিয়ে চলে গিয়েছে, এমনকি হাদির মৃত্যুর জন্য ভারতকেও দায়ী করা হয়। এমনই অস্থির পরিস্থিতিতে এবার ফের এক শীর্ষ নেতাকে লক্ষ্য করে গুলি চলেছে বাংলাদেশে। ঘটনায় নতুন করে প্রশ্নের মুখে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি।